ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহীন জোয়াদ্দারের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ। অবরোধ কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার দিলরুবা জেবা, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ। গত মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহীন জোয়াদ্দারের উপর হামলা চালায় কতিপয় সন্ত্রাসী। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করলেও মূল হামলাকারী রয়েছে ধরাছোঁয়ার বাইরে, এমন অভিযোগ করেন বিক্ষোভকারীরা। প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাই, সকলের পক্ষ থেকে দাবি জানাই যে আপনারা যতক্ষণ পর্যন্ত আসলে মূল আসামিকে ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে আমাদেরকে আপনারা থামাতে পারবেন না। তার কারণ আমরা নিরাপত্তা চাই। আমরা কাজ করতে এসে কেন আমাদের উপর এরকম হামলা হবে? এখানে এই ধরনের ভাবে কোনো কারণ ছাড়া একজনকে মেরে যাবে, এটা হতে পারে না। কাজে আমরা আমাদের কাজের নিরাপত্তা চাই। এই আসামি ধরার টাইম লিমিট যেটা, এটা টাইম লিমিট দিয়ে আসামি ধরা যায় না ভাই। এটা হচ্ছে তথ্যের ব্যাপার। তথ্যের গ্যাপ থাকলে আমার সেটা সাকসেস হচ্ছে না। আবার যদি আমার তথ্য মিলে যায়, আমি 24 ঘন্টা না, আমি 12 ঘন্টায় বা 6 ঘন্টায় আমি সাকসেস হয়ে যাচ্ছি। প্লিজ এইটা আপনারা শুধু দেখেন যে পুলিশ কোনোভাবে আসামি পক্ষের মধ্যে দুর্বল হয়ে গেছে কিনা, বা পুলিশ আসামিদের বাঁচানোর কোনো চেষ্টা করছে কিনা। এটা যদি বলেন আমি সিআর ছেড়ে দিয়ে চলে যাবো, বিনয়ের সাথে বলছি। তথ্য চুক্তি ঘটাবেন না। আমাদের তথ্য চুক্তি ঘটালে আপনারা সেটা সামাল দিতে পারবেন না। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন শাহীন জোয়াদ্দার শুধু একটি ডাক্তারি নয়, শাহীন জোয়াদ্দার একটি আন্দোলন, শাহীন জোয়াদ্দার একটি প্রতিবাদের ভাষা। আপনারা যদি ব্যর্থ হন আপনারা বলে দিন, আমরা আসামিকে খুঁজে আমরা এটা বিচার করব। আমরা এই বললাম যে কিছু জানি না, আপনারা সরঞ্জাম করেন, আমরা এই আসামিকে খুঁজে বের করবো। কিভাবে বিচার করতে হয় আমরা এটা তার ভাবে বিচার করবো। দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্ত থেকে হাসপাতালে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র জরুরি বিভাগ খোলা থাকবে। এই আন্দোলনে যদি এখন থেকে, এই মুহূর্ত থেকে যদি হাসপাতালের কার্যক্রম বন্ধ করা না হয়, আমরা হাসপাতালের কম্পাউন্ড ছেড়ে যাব না, যাব না, যাব না। আমরা চাই না কোনো হাঙ্গামা, কোনো ভাঙচুর, কোনো কিছু চাই না। আমরা আমাদের ডাক্তারের দিকে তাকিয়ে আমাদের ভদ্রতার পরিচয় আমরা কিভাবে দিতে হয় আপনারা দেখবেন, আমরা দিব ইনশাআল্লাহ। আমাদের প্রথম দাবি হচ্ছে আগামীকাল যে আসামি অ্যারেস্ট হয়েছে ওকে রিমান্ড দেওয়ার কথা ছিল, কেন রিমান্ড দেওয়া হয়নি, এর পেছনে কারা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন পর্যন্ত কোনো আপডেট আমরা পাইনি যে আসলে কতটুক তারা কাজ করছে। আমাদের এখানে ওসি মহোদয় আমাদেরকে জানিয়ে দিবে যে সে কতটুকু কাজ করছে এবং কিভাবে আগাচ্ছে।